অদ্ভুত কিছু কার্যকলাপ আমি এখন শুরু করেছি, সেই রকমই এটাও একটা। কি করছি বলো তো? একটা ছোট্ট গামলার মধ্যে কিছু আইস নিয়েছি, তার উপরে জল ঢেলে নিয়েছি, আর সেটার ওপরে আমি এখন মুখটা চুবিয়ে ফেলছি। অনেকেই বলে এই ঠান্ডা জলটা নিলে নিলে নাকি সকালটা অনেক ফ্রেশ লাগে। অ্যাকচুয়ালি কালকে রাতে যা গরম গেছে, একদম বাজে লাগছে সকালে ওঠা অবধি। সেই জন্য আমি ভাবলাম যদি একটু ফ্রেশ লাগে তো এই ব্যাপারটাই করছি। প্রথমবার করছিলাম, আমি কিছু মতে মুখটাকে ডুবিয়ে রাখতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। প্রথমবার করলাম। আমি এর আগে অনেকবার অনেককে দেখেছি, তারা কত ইজি ব্যাপারটা করে নেয়, কিন্তু আমার অবস্থাটা দেখো, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা জানিও তো এটাতে সত্যি কিছু আরাম হয় কি না। তারপর আমি চলে এসেছিলাম একটু খাসির মাংসের দোকানে। আজকে ভীষণ পরিমাণে মাংস খেতে ইচ্ছে করছে। আজকে আমাদের এখানে দাম যাচ্ছে 900 টাকা। ওখানে আর বেশি ভিডিও করলাম না, রক্ত রক্ত আছে বলে। আজ শালবনীতে বুধবারের হাট। একাই একাই এসেছি আমি গাড়ি নিয়ে, আর প্রচণ্ড পরিমাণে রোদ। বাজারের হাটের সমস্ত ভিডিও অনেকবার করেছি, তাই আমার একদম আজকে এনার্জি নেই। আমি শুধুমাত্র মাংসটা কিনতেই এসেছি। আবার মা ফোন করলো কয়েকটা জিনিস নিতে, এদিকে মাংস নেওয়া হয়ে গেছে আমার। জানো তো, এই গাড়িটা কেনার পর থেকে আমার এত সুবিধা হয়েছে, নিজের ইচ্ছে মতো নিজের কাজগুলো চটপট সেরে নিতে পারছি। মেনলি ইচ্ছেগুলো আমি পূরণ করতে পারছি। আগে যখন ভাইকে বলতে হতো, ভাই নিয়ে আসতো, তারপর হতো, এখন আর সেই সব কিছু দরকার নেই। তারপর এসেছিলাম একটা স্টেশনারি দোকানে, মা ফোন করেছিল কিছু জিনিস নিয়ে যেতে বললো, ওটা নিলাম। তারপর এসেছিলাম জেরক্স দোকানে, আমার কিছু ডকুমেন্ট এনেছিলাম, ওইগুলো জেরক্স করতে হবে। গাড়িটা রেখে দিয়ে এসেছি রোদে, আর এখন ভোটের জন্য একদম গাড়ি ফাড়ি দাঁড়াতে দিচ্ছে না, তার উপরে আমাদের বাজার আর থানা একবার একসাথেই। যাই হোক, ওখানে তাড়াতাড়ি বাড়ি এসে নিয়ে খাসি মাংস দিয়ে তো ভালোই ভাতটা খেয়ে নিলাম। তারপর আমি শরীরটা খারাপ করার জন্য দুপুরে নিয়ে নিয়েছিলাম আম। তোমরা তো এখন জানোই যে প্রত্যেক দিন ব্লগে দুপুরবেলার আমার এই সেম রুটিন। আজও আম নিয়েছিলাম, তবে আজকে নিয়েছি ভাজা লঙ্কা। মানে বুঝতে পারছো, জীবন নিয়ে আমার কোনো রকম মায়া দয়া নেই, এগুলো আমি একাই খাবো। প্রত্যেকদিন যতটা আম মাখাই আমি একাই খেয়ে নিই। যারা টক খেতে পছন্দ করো তারা একবার এরকম ভাজা লঙ্কা দিয়ে খাবে, টেস্টটা বেশ ভালো লাগবে। এই মাখামাখি নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালো লাগে। আজকের ব্লগটা কেমন গা ছাড়া একটা ভাবনা। বিকেলবেলা আমার সাথে ভীষণ খারাপ একটা ঘটনা ঘটে গেছে। প্রায় দিনই আমি মাঠের এই কোণটাতে এসে বসে থাকি, আজও ছিলাম। তারপর বাবা আমাকে হঠাৎ ফোন করেছিল একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। তো আমি তাড়াহুড়ো করে উঠতে যেয়ে আমার কাছে ছিল 50 টাকার একটা নোট, তো ওটা এখানে পড়ে রয়ে গেছিলো। বাড়ি যাওয়ার পর আমার মনে পড়েছিল কাজটা সেরে আমি এতক্ষণে এসেছি। আমি জানি না এটাই মেন রাস্তা, এটা দিয়ে সবসময় মানুষ যাচ্ছে, বোধহয় নেই, আসা আমি ছেড়ে দিয়েছি। তাও একবার আসছি ভিডিওটা করতে করতে, এই তো আমার 50 টাকা। যাই হোক, মা কালী আমার টাকাটা ভালোভাবে রেখেছিল। টাকাটা নিয়ে আসার কারণ হচ্ছে, আমি ভাবলাম গরমে একবার বাইরে যখন বেরিয়েছি কিছু খাবার খেয়ে যাব, সেই জন্যই বার করে নিয়ে এসেছিলাম। আর এত অন্যমনস্ক ছিলাম, তাড়াহুড়োর মধ্যে চলে গেছিলাম, সেই জন্য পড়ে রয়ে গেছিলো। তারপর একটু দোকান থেকে নিয়েছি 5টা ডিম, আর নিয়েছি আমার ফেভারিট একটা লেস।